আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুদীপ্তা দে টিনা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশে আজ পালিত হবে পবিত্র লাইলাতুল কদর। ধর্মপ্রাণ মুসলমানরা মহান রাব্বুল আলামিনের নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগীর মাধ্যমে পবিত্র লাইলাতুল কদরের রজনী পালন করবেন। মহান আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এই রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত বন্দেগী করে থাকেন। পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদ সহ বাসাবাড়িতে ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন। মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দোয়া, মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শবে কদরের রজনী কাটাবেন। পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতার ও বেসরকারি রেডিও বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। শবে কদর উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি। সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার লাউড়েরগড় এলাকায় আজ থেকে শুরু হয়েছে পনাতীর্থ মহাবারণী গঙ্গা স্নান। শত শত বছরের ঐতিহ্যবাহী এই উৎসব ঘিরে ভক্ত ও দর্শনার্থীদের সমাগম ঘটেছে জাদুকাটা নদীর দুই পার ও সীমান্তবর্তী লাউড়েরগড় এলাকায়। জাদুকাটা নদীর সংলগ্ন রাজারগাঁও এলাকায় মহাবিষ্ণুর অবতার অদ্বৈত জন্মধামে পনাতীর্থ মহাবারণী গঙ্গা স্নান ও মেলা বসেছে। জানা যায়, অতীতের পাপ মোচন, ঈশ্বরের আশীর্বাদ ও পুণ্যলাভের আশায় প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে দেশ বিদেশের কয়েক লাখ হিন্দু ধর্মাবলম্বী নারী পুরুষ অদ্বৈত আচার্য ঠাকুরের আবির্ভাবস্থল পনাতীর্থ স্মৃতিধাম জাদুকাটা নদীর জলে পুণ্যস্নান করে পাপমোচন এবং ঈশ্বরের কৃপা লাভ করেন। তাদের বিশ্বাস, পনাতীর্থ স্নানের মাধ্যমে মনোবাসনা পূর্ণ হয়। এ উপলক্ষে বারুণী মেলা বসে। ক্রীড়াঙ্গনের উন্নয়ন, শেখ হাসিনার দর্শন, এই প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। এই উপলক্ষে সকালে মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থা কার্যালয় থেকে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কালেক্টরেট সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এর আয়োজন করে। মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে ঈদ উপহার হিসেবে 9টি ওয়ার্ডের 550টি দরিদ্র পরিবারের মধ্যে 25 কেজি পণ্য সামগ্রী আজ সকালে বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য নেসার আহমদ। মৌলভীবাজার পৌরসভা এই উদ্যোগ নেয়। সিলেটের বিয়ানীবাজারে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদের কাপড় বিতরণ করা হয়েছে গতকাল। আলীনগর ইপি কমপ্লেক্সে এই কার্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যান আবু বাবুর রহমান খান শিশু। এদিকে মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার রক্তদান সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ঈদ উপহার হিসেবে কাপড় দেওয়া হয়। গতকাল দুপুরে চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কাপড় শিশুদের হাতে তুলে দেওয়া হয়। এছাড়া জেলার কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের মুকাবিল এলাকায় দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের শ্রীমঙ্গল সদর দপ্তর ও শ্রীমঙ্গল ব্যাটালিয়ন। গতকাল বিকেলে প্রায় 300 জনকে এসব সামগ্রী দেওয়া হয়। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়। মৌলভীবাজার শ্রীমঙ্গলে আলী খলিল কোরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কেন্দ্রে মাসব্যাপী কিরাত প্রশিক্ষণ কোর্সের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে আজ। ফলাফলে সকালে প্রকাশ করা হয় এবং উত্তীর্ণ ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জানিয়ে দিচ্ছি খেলার খবর। ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের আজকের খেলায় ব্লু নবাগত ক্রীড়া চক্র 42 রানে স্টার্স ইউনাইটেডকে ক্লাবকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে ব্লু নবাগত কার্টেল 28 ওভারে সবকটি উইকেট হারিয়ে 156 রান করে। জবাবে স্টার্স ইউনাইটেড ক্লাব 28 ওভারে 114 রানে গুটিয়ে যায়। মাঠ ভেজা থাকায় আজ 28 ওভারে খেলা সম্পন্ন হয়েছে। আগামীকাল কোনো খেলা নেই। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যা 6:15 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:17। সবশেষে আবহাওয়া। পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:39 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6:11।
সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টায়।